দীর্ঘদিন ধরে মালিকানা আর ব্যবস্থাপনা নিয়ে নানা বিতর্কের পর অবশেষে ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিল নিয়ন্ত্রক সংস্থা। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে রোববার এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। একই সাথে ব্যাংকের প্রশাসনিক ও পর্ষদীয় যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত এই কর্মকর্তাই ব্যাংকের পর্ষদীয় কার্যাবলী তদারকি করবেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে তীব্র তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংককে 2,500 কোটি টাকার বিশেষ ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে সৃষ্ট অস্থিরতা এবং গ্রাহকদের আমানত তুলে নেওয়ার চাপে এই জরুরি সহায়তা দেওয়া হয়েছে। আমাদেরকে আজকে প্রথমবারের মতো ক্যাশ সাপোর্ট দিচ্ছে, সেটা দেওয়ার পরে আমাদের আজকে লেনদেনের কী অবস্থা, ওটা দিয়ে আমরা কতটা সংকলন করতে পারছি, সামনে আমরা কী প্রজেকশন আমাদের আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। অ্যারাউন্ড 1200 কোটির মতো আমাদের উদ্যোগ হইতেছে গত 2 দিন ধরে। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আজকে যখন আমরা সেবা দিচ্ছি আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে, কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস। সংকট সামাল দিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, যার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে 2,500 কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। মূলত ঈদের পর থেকেই নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় ব্যাংকটিতে। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে একদল গ্রাহকের টানা আন্দোলনের মুখে সাধারণ আমানতকারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত তুলে নেয় গ্রাহকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রাহকদের চাহিদা মেটানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নগদ জমা বা সিআরআর সংরক্ষণেও ব্যর্থ হয় ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের এমন দ্বিমুখী পদক্ষেপের পর দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক এই ব্যাংকের অস্থিরতা কতটা কাটে এখন সেটাই দেখার বিষয়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।